নমস্কার, রাধে রাধে। লক্ষ্মী সেলাই ঘর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি ভালো আছি, আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে একটা রিকোয়েস্টের ভিডিও। একটা বোনু আমাকে বলেছিল অনেক করে যে দিদি একটা হচ্ছে হাত কাটিংয়ের ভিডিও দেখান। তো আমি এই হাত কাটিং নিয়ে চলে এসেছি। তো আগে প্রথমত আপনাদের মেজারমেন্টগুলো দেখিয়ে দিই। তো মেজারমেন্টটা কিভাবে নিতে হবে দেখুন, আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন, তাহলে কিন্তু খুব হেল্পফুল হয়ে যাবেন যারা একদম নতুন কাজে, নতুনদের জন্য বলছি। তো বন্ধুরা, যখন আমরা হাত কাটিং করতে যাই তখন কিন্তু হাত আর মোহরা বের করতে গেলে আমাদের বডি মেজারমেন্টটা কিন্তু অবশ্যই দরকার। কত বডির জন্য আমরা হাত কাটিং করব, সেটাই, তাই না? তো চলুন, আমি এখানে 40 বডি নিয়েছি আর মোহরার মাপ নিয়েছি 7.5। এখানে আমি 41 বডির জন্য মোহরার মাপ বলে দিচ্ছি, 2 সুত এক্সট্রা নেব আরও। যদি আমি 42 বডি করি তাহলে কিন্তু আরও 2 সুত বাড়িয়ে আমার 8 ইঞ্চি হয়ে যাবে মোহরার মাপ। তাহলে বুঝতেই পারছেন, যত আমি ইঞ্চিতে বাড়বে তত আমার মোহরার মাপটাও কিন্তু 2 সুত করে বাড়বে। তাহলে বুঝতেই পারলেন। আর এখানে আমি হাতার ঝুল 6 থেকে ফুল হাতা পর্যন্ত আজকে বুঝিয়ে দেব। আর মোহরির মাপ কিন্তু কাস্টমারের হাত অনুযায়ী হবে। যতটা আপনারা হাতের লম্বা নিতে চান সেইখানে, যেখানে আমার পুট থেকে হাতের লম্বা ঠেকবে সেখানে কিন্তু মোহরির মাপটা নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে 6 থেকে ফুল পর্যন্ত দেখিয়েছি, তবে আমি 8 ইঞ্চির একটা হাত দেখিয়ে দেবো আজকে। তো 8 ইঞ্চি হাত হলে পরে এখানে প্রায় 11 ইঞ্চ মতো আমার মোহরি চলে আসবে। তো 11কে আমি 2 দিয়ে ভাগ দেব, ভাগ দিলে আমার এখানে 5.5 ইঞ্চি, মানে 5 ইঞ্চ 4 পয়েন্ট তো আমার মাপ আসবে। তো দেখুন, আমি মেজারমেন্ট সব দিয়েছি। তো এখন আমি হাতটা ড্রয়িং করে দেখিয়ে দেবো। তো এটা একটা হচ্ছে পেপারে, আমি সিঙ্গেল পেপারে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম, কেননা এটা ফল করতে হবে যদি সুতি কাপড় হয়। আর যদি ডবল কাপড়ে আপনারা হাত কাটিং করেন তাহলে কিন্তু আপনাদের এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নিলেই হবে। তো আপনারা যদি কাপড়ে করেন তাহলে কিন্তু অবশ্যই 4 ভাঁজে করতে হবে, ঠিক আছে? মাথায় রাখবেন কিন্তু। আর আমি যেহেতু পেপারে করছি তার জন্য আমি এটা সিঙ্গেল পেপারে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি 8 ইঞ্চি হাতের লম্বা যদি নেই, 1/2 ইঞ্চি তো এক্সট্রা করতে হবে, কেননা উপরে একটা মার্জিন ধরবো বডির সঙ্গে হাতটা জয়েন করার জন্য। তো বন্ধুরা, আমি এখানে 3 ইঞ্চিতে গ্যাপ দিচ্ছি। দেখুন, 8.5-এর সঙ্গে 3 ইঞ্চিতে গ্যাপ দিলাম। আর এখানে মোহরির মাপটা নিলাম 5.5 ইঞ্চি। আর এখানে মোহরার মাপ নিচ্ছি দেখুন 7.5 ইঞ্চি আর 3 ইঞ্চি গ্যাপ। আর এই 8.5 ইঞ্চি কিন্তু এই মোহরের কাছে ধরে, যেখানে আমার হাতের মুটের মাপ নিয়েছি সেখানে 8.5 ইঞ্চি রেখে উপরে 3 ইঞ্চিতে গ্যাপ দিয়েছি, পয়েন্ট করেছি। তো আমি এই দাগগুলো মিলিয়ে দেব একটা স্কেলের দ্বারায়। তো এই যে দেখুন, এই স্কেলগুলো শেপ কাটার স্কেল, এগুলো কিন্তু দর্জিদের অবশ্যই দরকার। যারা নতুন তারা কিন্তু নিয়ে নেবেন, আর যাদের নেই তাদের তো অবশ্যই নিতেই হবে। আর যাদের আছে তারা তো বুঝতেই পারছেন কতটা উপকারী। আমি শেপ কাটার স্কেলে দাগ দিলাম। আর এবার আমি মিডিলে একটা দাগ দিয়ে নেব, এই দেখুন এইভাবে। তো এটা মোহরার মাপ, এটা কিন্তু মোহরা মাপ মাথায় রাখতে হবে। ঠিক এই পাশ থেকে, এটা কিন্তু আমার ভাঁজের দিক, আমার যেখানে বাঁ হাত আছে সেখানে কিন্তু আমার ভাঁজের দিক, কাপড়ের ভাঁজ। আর এই ভাঁজ থেকে আমি মোহরার মাপ নিয়েছি 7.5 ইঞ্চি। আর এবার ঝুল থেকে মোহরা পর্যন্ত এইভাবে স্কেল দিয়ে আমি দাগ টেনে দিলাম। আর ফিতা দিয়ে মেপে নিচ্ছি কত আছে। ফিতা দিয়ে মেপে নিচ্ছি আমার 8 ইঞ্চি 1 সুত আছে, মিডিলে সেন্টার করব। তারপরে দেখুন, এই পাশ থেকে এই পাশ মিডিল পর্যন্ত আবার একটা সেন্টার করব, ঠিক মিডিলে সেন্টার করবেন। এই পাশেও আবার একটা সেন্টার করব। তো দেখুন এখানে কয়টা সেন্টার হলো, 1 2 3 4 5, 5টা হয়েছে সেন্টার। তো 5টা সেন্টার হয়েছে। এইবার দেখুন, যেটা আমার ঝুলের মাপ আছে, তো আমি সেই অনুযায়ী 3 ইঞ্চি গ্যাপ দিয়ে মোহরার মাপটা নিই। তো মোহরার মাপ কিন্তু বডি অনুযায়ী হবে, সেটা মাথায় রাখতে হবে। তারপরে আমি এখানে দাগটা টেনে নিয়েছি, এতগুলো সেন্টার করলাম। কেন সেন্টার করলাম সেটা একটু আপনাদের এই হাতের শেপটা দেওয়ার জন্য বুঝিয়ে দিই। আমি এখানে 1/2 ইঞ্চিতে একটা সেন্টার করব। দেখুন, এখানে আপনারা 3 সুতো নিতে পারেন, 3 সুত নিলেও অসুবিধা হবে না। এখানে আমি 2 সুতে একটা সেন্টার করব, 2 সুত। তো এবার দেখুন, আমি এইখান থেকে, এই ঝুল থেকে আমি কিন্তু এইভাবে দাগটা পয়েন্ট করে মিলিয়ে দিচ্ছি, একদম মিডিল বরাবর আসবে। মিডিল থেকে আবার 2 সুতে চলে যাবে, আর 2 সুত থেকে একদম মোহরায় চলে যাবে। দেখুন
এবার আমি এই দাগটা টেনে দেখিয়ে দিই আপনাদের। তো দেখুন আমি দাগটা টেনে দেখিয়ে দিলাম আপনাদের। এখানে আমি মার্জিনের কাপড় নেব। তো মার্জিনের কাপড় আপনাদের কাপড় অনুযায়ী কিন্তু অবশ্যই নেবেন। তো এটা আমার যেটা আগে দাগ টেনেছি সেটা সেলাইয়ের দাগ, আর এই যেটা এখন টানলাম এটা কিন্তু আমি কাটিং করব। তো মার্জিন এখানে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি পর্যন্ত আপনারা নিতে পারেন। তো আমি 1.5 ইঞ্চি নেই, কাপড় কম থাকলে 1 ইঞ্চিও নেই। তো আমার এটা হয়ে গেল। এবার আমি দাগ দেব, তালপাতের শেপ দেব। তো তালপাতের শেপটা আমি কিভাবে দিব দেখুন। তো আমি এখন এখানে আমি একটা 2 সুতের মতো আবার একটা শেপ টানবো, আর মিডিলে আমি টানবো 1/2 ইঞ্চির মতো একটা শেপ, মানে পয়েন্ট করব। আর ঠিক এইভাবে আমি দাগটা টেনে দেব, আর এই সেন্টারে নিয়ে আসবো, নিয়ে এসে এইভাবে আমি দাগটা মিলে দেব। দেখুন কত ইজি আর কত সহজেই আমার হাত কাটিং করা হয়ে গেল। তো আপনারা যে কোনো বডির মানে ব্লাউজ হাত কাটিং করতে পারেন, ব্লাউজ কুর্তি তো যে কোনো মাপের করতে পারেন। তো আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন প্লিজ। টাটা।